এনসিপি, যাকে অনেকে মজা করে নাপা নামে ডাকছে, তারাই এখন নিজেদের মধ্যে টাকার ভাগাভাগি নিয়ে মারামারিতে ব্যস্ত। আর এই সব দোকান খোলার পেছনে বাস্তব উদ্দেশ্য একটাই, ক্ষমতা টিকিয়ে রাখা। আমি দেখি একে একে অবৈধ রাজনৈতিক দোকান খোলা হচ্ছে। এত সব নতুন দলের ভিতরে কি আপনার পরিচিত কেউ আছে? আপনার পাড়া মহল্লার কেউ আছে? রাজনীতি যদি জনগণের জন্য না হয় তবে তা দোকান, আর দোকান কখনো দেশ চালায় না। বাংলাদেশে 5 আগস্টের পর রাজনীতি যেন এক নতুন রূপে আত্মপ্রকাশ করেছে, যেখানে গণতন্ত্রের নামে আড়ালে চলছে এক অশুভ বাণিজ্য। সরকার নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসেনি, এসেছে ছায়া ব্যবস্থার গোপন দরজার ফাঁক দিয়ে। এই অগণতান্ত্রিক উত্থানের পর রাজনীতির মাঠে দেখা গেছে এক নতুন প্রবণতা। আদর্শ নয়, যার মাধ্যম হচ্ছে লেনদেন। জন আকাঙ্ক্ষা নয়, কেবল সুবিধা আদায়ের প্রতিযোগিতা। একে কি বলা যায়? গণতন্ত্র নাকি অবৈধ সরকারের অনুমোদিত রাজনৈতিক দোকানদারি? আজ রাজনীতি মানেই যেন শর্ত সাপেক্ষে ঠিকাদারি। ভোট ছাড়াই গড়া সরকার নিজস্ব নিরাপত্তার জন্য বিকল্প দল তৈরির খেলায় নেমেছে, যাদের নামে কোনো আন্দোলন নেই, কর্মসূচি নেই, জনগণের মুখে উচ্চারিত হওয়ার মতো কোনো বিশ্বাসযোগ্যতাও নেই। তারা এখন তৃতীয় শক্তি, তারা বিকল্প। তারা দল খুলে, টকশো দখল করে, মঞ্চ ভাগ করে এবং কৃত্রিম বিরোধিতা তৈরি করে নিজেরাই সরকার প্রিয় প্রার্থী হিসেবে জায়গা বানাতে চাইছে। তারা রাজনীতিতে নতুন মুখ নয়, পুরনো মুখোশে পুরনো ধোঁকাবাজ। সবচেয়ে ভয়াবহ বাস্তবতা হলো, এইসব তথাকথিত রাজনৈতিক প্ল্যাটফর্ম খুলছে কোনো আদর্শিক তাড়নায় নয়, বরং স্পন্সর্ড চুক্তির ভিত্তিতে। এনসিপি, যাকে অনেকে মজা করে নাপা নামে ডাকছে, তারাই এখন নিজেদের মধ্যে টাকার ভাগাভাগি নিয়ে মারামারিতে ব্যস্ত। দলের সদস্যদের কেউ কেউ বলছে যে সে 10 কোটি বিনিয়োগ করেছে, কেউ বলেছে 10 কোটি বিনিয়োগ করে পদ কিনেছে। অর্থাৎ রাজনীতি নয়, তারা করছে ইকুইটি শেয়ারিং, এক ধরনের ব্যবসা। এক একটা দল যেন স্টার্টআপ কোম্পানি, যাদের ব্যবসা হচ্ছে গোপন রাজনীতির বাণিজ্য, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যন্ত জনগণের সুরক্ষা ফেলে এখন মব আক্রমণ ঠেকাতে ব্যর্থ। সেখানে এইসব রাজনৈতিক দোকান খুলে সরকারের মদদে ফ্লেক্স লাগিয়ে দুধের স্বাদ ঘোলে মেটানো হচ্ছে। সরকার জানে প্রকৃত বিরোধিতা তারা সহ্য করতে পারবে না, তাই কৃত্রিম বিরোধিতা বানিয়ে একটা রাজনৈতিক খাঁচা তৈরি করা হচ্ছে। এই খাঁচায় থাকবে আওয়াজ, থাকবে নাটক, থাকবে নির্বাচনবাজি, কিন্তু থাকবে না কোনো জবাবদিহি, কোনো জনসম্পৃক্ততা, কোনো ভবিষ্যৎ। আর এই সব দোকান খোলার পেছনে বাস্তব উদ্দেশ্য একটাই, ক্ষমতা টিকিয়ে রাখা। জনগণের ঘাড়ে গণতন্ত্র চাপিয়ে আসলে জনগণকে বাইরে রাখার এক নিখুঁত প্রকল্প চলছে, যাকে বলা যায় ছায়া গণতন্ত্রের ছদ্মাবরণে লুটেরা ব্যবস্থার পূর্ণ বিকাশ। এখন এমনও দেখা যাচ্ছে ডেস্টিনির মতো প্রতারক চক্র, যাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার আত্মসাতের অভিযোগ আছে, যারা বছরের পর বছর জেলে ছিল, তারাও এখন রাজনৈতিক প্ল্যাটফর্ম খোলার ঘোষণা দিচ্ছে। পলিটিক্স যেন এক নতুন রিইনভেস্টমেন্ট প্ল্যান। আগে টাকা লুট, পরে দল খুলে নতুন পরিচয়, নতুন ক্ষমতার সম্ভাবনা। মানুষের এখন প্রতিদিন নাটক দেখানো হচ্ছে, নতুন মুখ, নতুন লোগো, নতুন স্লোগান, কিন্তু প্রতিটা প্ল্যাটফর্মের মূল চরিত্র একই, সুবিধাবাদী, ক্ষমতার হাতে বিক্রি হওয়া, জনসমর্থনহীন একদল লোক, যাদের অতীত ধোঁকাবাজিতে ভরা, বর্তমান পৃষ্ঠপোষকতায় তৈরি এবং ভবিষ্যৎ কেবল চুক্তি নির্ভর। এইসব দোকান একদিন খুলে আরেকদিন বন্ধ হয়। আজকের নাপা, কালকের নব্যপন্থী, আজকে স্বঘোষিত নেতা, কাল হয়তো দেশত্যাগী। অথচ এই পচনের মাঝেও কিছু মিডিয়া এবং আন্তর্জাতিক মহল বড় করে তাদের প্রজেক্ট করছে একটি প্রকৃত গণ আন্দোলন দমন করে নিয়ন্ত্রিত বৈধ বিরোধিতা দেখানোর কৌশল হিসাবে। রাজনীতির নামে এই অবৈধ বাণিজ্য এখন এতটাই প্রকাশ্য যে জনগণের চোখেও তা বিদ্রুপের বিষয় হয়ে গেছে। মানুষ হাসছে, বিরক্ত হচ্ছে, আর ধীরে ধীরে রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিচ্ছে। এটি কোনো উন্নত রাষ্ট্রের জন্য সুসংবাদ হতে পারে না, যেখানে রাজনীতি হয়ে ওঠে পণ্য আর নেতৃত্ব বিগতে থাকে দর কষাকষির মাধ্যমে। একটি প্রশ্ন এখানে তুলতে চাই, যে কথা সবসময় বলি, আমি যা দেখি আপনারা কি তাই দেখেন? আমি দেখি একে একে অবৈধ রাজনৈতিক দোকান খোলা হচ্ছে। দেখছি অবৈধ সরকারের ছায়ায় সেই সব দোকানে সাইনবোর্ড ঝুলছে যেন গণতন্ত্র এখানে শের দরে বিক্রির মাল। কিন্তু আপনাদের অংশগ্রহণ কোথায়? আমি তো দেখি না। আমিও তো জানি আপনি সেই রাজনীতির ঠিকাদার নন। তাহলে তারা কারা? এত সব নতুন দলের ভিতরে কি আপনার পরিচিত কেউ আছে? আপনার পাড়া মহল্লার কেউ আছে? তাদের সভায় আপনি ডাক পান? নাকি এই খেলাটি চলছে আপনার নাম ব্যবহার করে, আপনার নামেই মানে জনগণের দল বলা হচ্ছে, অথচ আপনিই জানেন না?
তাহলে তো প্রশ্ন উঠবে এই রাজনীতি কার? যদি আপনি নন, আমি না হই, তবে এই সব পুতুল কারা নাচাচ্ছে? এই প্রশ্নই এখন সবচেয়ে জরুরি। যদি জনগণ এই প্রতারণা থেকে দেখে চুপ থাকে, তবে চুপ থাকার দায়ও একদিন তাকে ভোগ করতে হবে। রাজনীতি যদি জনগণের জন্য না হয়, তবে তা দোকান, আর দোকান কখনো দেশ চালায় না। আপনিও জানেন, আমিও জানি। কি জানেন না? ভালো থাকবেন।